হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি চৈতান। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা আই মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্লু কালারের আই মেকআপ। ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন রয়েছে। ভীষণ ইজি কিছু স্টেপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেখো। সো ফার্স্টেই দেখো, এখানে আমি একটা স্পুলি নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে কোম করে নিলাম। তারপর আমি এবার আইব্রোটাকে ফিল করব ওই আইব্রো জেল দিয়ে। তো সেটা একটু ড্র করে নিচ্ছি আমি। তো এইভাবে আইব্রোটাকে ফিল করব। আইব্রোটা ফিল করলে কিন্তু ভীষণ দেখতে ভালো লাগে আই মেকআপ, আদারওয়াইজ কিন্তু অতটা ফোটে না। তো এরপর আইব্রো জেলটা দিয়ে কভার করার পর আমি স্পুলিটা দিয়ে ভালো করে কোম করে নিলাম, যাতে ভালোভাবে মিশে যায়, একদম ন্যাচারাল লাগে। তারপর আমি নিয়ে নিয়েছি এলিগালের প্রো কনসিলার এবং সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে হাইলাইট করছি, আমার আইলিডটাকে রেডি করছি, যেহেতু আই মেকআপ করবো। আর তার সাথে সাথে আইব্রোটা অনেক বেশি হাইলাইট হয় যদি কনসিলার তোমরা ইউজ করো। তো সেমভাবে আমি চোখের নিচেও দিয়ে নিলাম কনসিলারটা, কারণ আমাদের একটা কভারেজ দরকার, সেই কারণে। তো তারপরে কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছি একটা ভেজে বিউটি ব্লেন্ডার। সেটা দিয়ে ব্লেন্ড করার পর আমি একটা ব্রাশের মধ্যে কিছুটা কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার, তোমাদের কাছে যেটাই থাকবে, সেটা দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে নেবে। তারপর আমি নিয়ে নিয়েছি একটা পিঙ্ক কালারের আইশ্যাডো এবং একটা ব্রাশের মধ্যে নিয়ে নিয়েছি। তো তারপরে এবার দেখতেই পাচ্ছ, ইনার কর্নার টু আউটার কর্নার আমি কিন্তু পিঙ্ক কালারটাকে ভালো করে ব্লেন্ড করছি। তারপরে আমি এবার নিয়ে নেব একটা ব্লু কালারও বলতে পারো, একদম হালকা কালারের একটা ব্লু কালার। সো সেটা নিয়ে আমি সেমভাবে ব্লেন্ড করছি ইনার কর্নার টু আউটার কর্নার। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্রাশ। এই শার্প ব্রাশটা দিয়ে আমি কাট ক্রিজ আই মেকআপ করব। তো এই ক্রিজটাকে কাট করে নিচ্ছি কনসিলার দিয়ে। তো দেখতেই পাচ্ছ, কনসিলার দিয়ে কিন্তু আমি ইনার কর্নার টু আইলিড যেটা বলে, তো সেটাকে আমি কভার করছি। ভালোভাবে কনসিলারটা দিয়ে নেবে এবং ভালোভাবে কনসিলারটাকে বসিয়ে নেবে। তারপর আমি কোনো রকম কম্প্যাক্ট ইউজ করছি না, ডাইরেক্ট ব্লু কালারটা দিচ্ছি, তাতে পিগমেন্টেশনটা অনেক ভালো আসে আমার কাছে। আর তোমরা যদি চাও তো প্রথমে কিন্তু কম্প্যাক্ট পাউডার বা যে কোনো লুজ পাউডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে পারো। তো তারপর দেখো, ব্লু কালারটা দেওয়ার পর আমি হালকা করে একটুখানি পিঙ্ক কালারটাকে আউটার কর্নারের দিকে দিচ্ছি, যাতে একটু ন্যাচারাল আসে। তাই আর এরপর আমি নিয়ে নিয়েছি একটা গ্লিটারি ব্লু কালার, দেখতেই পাচ্ছ গ্লিটার আইশ্যাডো ব্লু কালারের। তো সেটা আমি আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে কিন্তু দিচ্ছি। তো এই ধরনের জেল গ্লিটার কালার কিন্তু ব্রাশের সাহায্যে খুব একটা ভালো বসে না, আমার মতে আঙুল দিয়ে করলে তোমাদের আশা করি সুবিধা হবে। সো এরপর আমি নিচের কনসিলার দিয়ে আগে কিন্তু আমি ওটাকে কভার করেছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি নিচের, যাতে নিচটাও চোখটা একদম ন্যাচারাল লাগে। তো সেই কারণে নিচেও আমি আইশ্যাডোগুলো ইউজ করছি, পিঙ্ক এবং ব্লু। লোয়ার ল্যাশে আমি লাগিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, দেখতেই পাচ্ছ। আর কিছুটা হাইলাইটার নিয়ে আমার ইনার কর্নার, চোখের ইনার কর্নার এবং যে আইবোন রয়েছে সেখানটায় অ্যাপ্লাই করলাম, যাতে চোখটা আরও বেশি হাইলাইট করে। এরপর আমি নিয়ে নিয়েছি কাজল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজল নিতে পারো। আমি লরিয়ালের একটা কাজল নিয়ে নিয়েছি। তো এরপর আমি বেশ মোটা করেই বলতে পারো আজকে কাজলটা অ্যাপ্লাই করব, যাতে চোখটা অনেক বেশি বোল্ড দেখায়। তো এরপর আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, লাইনার, এবং লাইনারটা আমি ড্র করে নিচ্ছি। একটা উইংস লাইনার আজকে ড্র করব। সো উইংস লাইনারটাই ড্র করে নিচ্ছি। তো এখানে আমার লাইনারটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর লাগিয়ে নিয়েছি একটা আইল্যাশ, যেটা তোমার আই মেকআপটাকে টোটালি চেঞ্জ করে দেবে। সো আইল্যাশ কিন্তু মাস্ট। সো এবার তোমরা ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। সো ফাইনাল লাস্ট টাচে আমি বলতে পারো যে একটা লেন্স পরে নিয়েছি। সো এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।